জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সামনে এখন যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করো, বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান চতুর্থ পত্র। সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের বিষয়কট হচ্ছে 12-20-03। সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যদি তোমাদের রুটিনটি দেখে নিই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে 21/8/2024 বুধবার। তো এটি হলো সমাজবিজ্ঞান চতুর্থ পত্র। এই সাজেশনটি আমরা পুরো আলোচনা করব। তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে যাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি ক্রয় করে নিতে পারো। ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো আমরা এখন আলোচনা করব সমাজবিজ্ঞান চতুর্থ পত্র, তোমাদের এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে তোমরা 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে। তো তোমরা অবশ্যই রুবেল একাডেমি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান। 1 নাম্বার, মনোবিজ্ঞানের জনককে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের বইতে অবশ্যই একটু টিক মার্ক করে নেবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবে। এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো নিতে চাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে পারো। 2 নাম্বার, সোশ্যাল ফিওলজি গ্রন্থটি রচয়িতাকে। তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরও অ্যাটাচ করে দিয়েছি, তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। 3 নাম্বার, মিথস্ক্রিয়া কি। 4 নাম্বার, একটি স্বতন্ত্র বিষয় হিসেবে কখন সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে। 5 নাম্বার, ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটি রচয়িতা কে। 6 নাম্বার, ইনভিজুয়াল ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে। 7 নাম্বার, শিশুর সামাজিকরণের প্রথম আনুষ্ঠানিক মাধ্যম কোনটি। 8 নাম্বার, সামাজিকরণের আপন দর্শন তত্ত্ব কে প্রদান করেন। এরপরে 9 নাম্বার, প্রত্যক্ষণ কি। 10 নাম্বার, উগ্রশক কি। 11 নাম্বার, প্রত্যক্ষণের মৌল কাজ কি। 12 নাম্বার, মনোভাবের উপাদানগুলো কি কি। 13 নাম্বার, সংযুক্ত সূচক মনোভাব কাকে বলে। 14 নাম্বার, মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদের প্রবক্তা কে। 15 নাম্বার, C.H. স্কুলির মতে গোষ্ঠী কত প্রকার ও কী কী। 16 নাম্বার, সামাজিক গোষ্ঠী কি। 17 নাম্বার, গোষ্ঠীমন কি। 18 নাম্বার, লুকিং গ্লাস সেলফ তত্ত্বের প্রবক্তা কে। 19 নাম্বার, ঐচ্ছিক দল কি। 20 নাম্বার, মানুষের পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি। 21 নাম্বার, চিন্তন হলো অভ্যন্তরীণ আলাপ আলোচনা উক্তিটি কার। 22 নাম্বার, চিন্তার প্রধান বাহন কি। এবং 23 নাম্বার, পার্সোনা শব্দের অর্থ কি। তো এই হলো অতি গুরুত্বপূর্ণ শর্টকাট। আমি তোমাদেরকে টোটালি 23টি প্রশ্ন দেখে দিলাম। ইনশাল্লাহ আরও কিছু প্রশ্ন আছে ক বিভাগের, এরপরে আছে খ বিভাগ এবং গ বিভাগের কিছু প্রশ্ন। ইনশাল্লাহ এই সাজেশানটা যেহেতু প্রিমিয়াম সাজেশান, তাই তোমাদেরকে আমি ক বিভাগের টোটালি 23টি প্রশ্ন দেখিয়ে দিলাম। বাদ বাকি প্রশ্ন তোমরা যদি পড়তে চাও বা নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের এই সাজেশনটি ক্রয় করে নিতে পারো। তো ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি ক্রয় করে নাও এবং কমপ্লিট করো, তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো এই সাজেশনটিতে টোটালি ক বিভাগের 35টি প্রশ্ন আছে। এই 35টি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে আমি টোটালি 23টি প্রশ্ন দেখিয়ে দিলাম এবং খ বিভাগের আছে টোটালি 17টি প্রশ্ন এবং গ বিভাগের আছে টোটালি 15টি প্রশ্ন। তো তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের এর বাইরে আর পড়ার প্রয়োজন হবে না। ইনশাল্লাহ তোমরা এগুলো পড়লে 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তাই তোমরা যারা সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশনে নিতে চাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি আবারও বলছি, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো। ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তো এই ছিল সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।